নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা ও বগুড়ার পাশাপাশি চট্টগ্রামেও চালু হয়েছে বিআরটিসির পিঙ্ক বাস সার্ভিস। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এ বাস চলবে পতেঙ্গা পর্যন্ত। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, চট্টগ্রামে পিঙ্ক বাস সার্ভিস চালু হয়েছে, সেখানকার যে যাত্রীরা রয়েছেন অর্থাৎ নারী যাত্রীরা, তাদের মাঝে কেমন সাড়া দেখতে পাচ্ছেন এই পিঙ্ক বাস সার্ভিসকে ঘিরে, এবং এই যাতায়াতের সময়সূচি তাদের জন্য অর্থাৎ তাদের যে কর্মঘণ্টা এর সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সব মিলিয়ে সেখানকার খবরাখবর আমাদের জানাবেন। মাথির চট্টগ্রামে আমরা সকাল থেকে খবর নিয়েছি অফিসগামী যাত্রীদের যে একটি হয়রানির মতো অবস্থা হতো, মহিলা যাত্রী মুক্ত হয়েছে বলা যাবে। এই পিঙ্ক বাস সার্ভিসটি চালু হওয়ার ফলে অনেক নারী যাত্রীরা অনায়াসে এবং খুব আরামে ওনারা কোনো নির্ভেজালভাবে ওনারা উঠতে পারছেন, নামতে পারছেন এবং ওনারা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন। এই নারী যাত্রীদের এই যাতায়াতের জন্য এই বাসটি প্রচুর প্রচুর সাহায্য করছে এবং এখানকার যারা নারী যাত্রীরা রয়েছেন তারা কিন্তু খুব সন্তুষ্টর কথা জানিয়েছেন আমাদেরকে। আচ্ছা, একজন যাত্রীও এখানে ওনাকে যুক্ত করে নেই, উনি কোত্থেকে কোথায় যাচ্ছেন ওনার মাধ্যমেই শুনি যে ওনাদের আসলে কেমন লাগছে। আগে তো নর্মাল বাসে উঠলে ধাক্কাধাক্কি করা লাগতো, একটা ভিড়ের মধ্যে উঠা লাগতো, এখন করছেন। আর এই বাস সার্ভিসটিকে কী মনে করছেন? এই বাসটা আমাদের জন্য খুব সেফটি মনে করতেছি, কোনো গ্যাদারিং নাই, ঝামেলা নাই, ধাক্কাধাক্কি নাই। তবে এই বাসটা আমাদের সব সিটিতে থাকলে আমাদের জন্য ভালো হতো। এখান থেকে এখান থেকে আমি 2 নম্বর গেট থেকে উঠছি আগ্রাপথ পর্যন্ত, শেষ আর যাবে না। আমি তাও উঠছি ভালো লাগার জন্য, সরকারে যেহেতু আমাদের জন্য এটা দিছে তাই উঠছি, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, একজন নারী যাত্রী উনি ওনার কথা জানাচ্ছিলেন, উনি বলছিলেন যে উনি 2 নম্বর গেট থেকে উঠেছেন, উনি চাচ্ছিলেন যাতে এটা চট্টগ্রামের ব্যাপক একটা অংশ জুড়ে যাতে এটি চলে। তবে যেহেতু এটি খুব কাছাকাছি চলছে, তো ওনাদের দাবি হচ্ছে যাতে পুরো চট্টগ্রাম শহর জুড়ে যাতে এই বাস সার্ভিসটি চালু থাকে, সে ধরনের কথা জানাচ্ছে। তবে সবাই কিন্তু সন্তুষ্টির কথাই জানাচ্ছিলেন আমাদেরকে। সব মিলে আসলে আমরা যেটা বলবো যে সরকারের এই বাহনটি সবার মধ্যেই সাড়া ফেলেছে। আর শুধু অনেকে একটু আগে একজন বলছিলেন যে পিঙ্ক কালারটি হওয়াতে অনেকের মধ্যে একটা আগ্রহ জন্ম নিয়েছে যে পিঙ্ক বাস সার্ভিস। তবে তারা উঠে দেখছেন যে নারী বান্ধব, অর্থাৎ এখানকার যিনি বাস চালাচ্ছেন তিনিও নারী, আবার যিনি টাকা নিচ্ছেন তিনিও নারী। এই জিনিসটি আসলে খুব সাড়া ফেলেছে চট্টগ্রামের সবার মধ্যেই। এবং আমরা প্রশাসনের পক্ষ থেকেও দেখেছি যাতে এই নারী বান্ধব এই বাসটি যাতে কোনো ঝামেলায় না পড়ে, পুলিশের পক্ষ থেকেও দেখলাম ওনাদেরকে প্রচুর সাহায্য করা হচ্ছে এবং প্রচুর গার্ড দেওয়া হচ্ছে যাতে এই কোনো রকম হয়রানির শিকার না হয় এই পিঙ্ক বাস সার্ভিসটি। তো সব মিলে আসলে এটি আসলে খুব সাড়া ফেলেছে এবং এটি যদি আরও বাড়ানো যায়, এই বাড়ানোর দাবিটি আসলে সবাই করেছে। এই যে আর আপনার আমি একজন সর্বশেষ একজন যাত্রীকে যুক্ত করে শেষ করব। আপনি কোথায় যাচ্ছেন আর কেমন মনে করছেন, শুধু সংক্ষেপে বলবেন। আমি যাব সল্টগোলা এখান থেকে। আর এই বাসটা দিয়ে খুব ভালো হয়েছে আমাদের জন্য, এটা অনেক সুবিধাও হয়েছে আমাদের জন্য। সকালবেলা যে ঠেলাঠেলিটা থাকে এটা থেকে অন্তত আমরা মুক্তি পাবো এখন, এটাই আমাদের জন্য অনেক ভালো হয়েছে। মাতির, আপনি শুনছিলেন যে নারী যাত্রী একজন বলছিলেন যে সকালবেলা যে ধাক্কাধাক্কিটি হতো তার থেকে মুক্ত হয়েছে এবং সরকারের কাছে এখানকার যারা এ পর্যন্ত যত যাত্রী পেয়েছি সবার একটাই দাবি যাতে এই বাস সার্ভিসটি আরও বাড়ানো হয়। অর্থাৎ এখানে মাত্র 2টি বাস দেওয়া হয়েছে, এই সংখ্যাটি যাতে আরও বৃদ্ধি করা হয় এবং নগরীর অধিকাংশ রাস্তা জুড়ে যাতে এই বাস সার্ভিস থাকে সে ধরনের দাবি আমাদেরকে জানানো হয়েছে। তো আপাতত পিঙ্ক সার্ভিস চট্টগ্রামে যে চালু হয়েছে, আমার কাছে এই বাস থেকে এতটুকুই রয়েছে।